নমস্কার, আপনারা দেখছেন স্টার প্রোডাকশন, আপনাদের ঘরের চ্যানেল এবং অবশ্যই আপনাদের পছন্দের চ্যানেল। এবং এই মুহূর্তে আমরা আছি ফণীভীষণ বিদ্যা বিনোদ মঞ্চে। ফণীভীষণ বিদ্যা বিনোদ বাংলার আপামর যাত্রা জগতে এক অবিস্মরণীয় নাম, যাকে বড় ফণী হিসেবে আমরা সম্যকভাবে পরিচিত। তার নামাঙ্কিত এই যাত্রা মঞ্চ, যাত্রাপ্রেমী মানুষজন যারা আছেন তাদের কাছে এই মঞ্চ একেবারে একটা তীর্থক্ষেত্র স্বরূপ। কত অবিস্মরণীয় ব্যক্তিত্বের পাদস্পর্শে ধন্য, কত অসাধারণ সুরকার, পালাকার, তাদের স্মৃতিধন্য এই যাত্রা মঞ্চ। এবং আমাদের আগামী প্রজন্ম তাদেরকে ধীরে ধীরে যাত্রা জগতের সাথে পরিচিত করা, তাদেরকে যাত্রা জগতে উৎসাহিত করার জন্য এই মঞ্চের ভূমিকা কিন্তু অবিস্মরণীয়। এবং আজকে একটা বিশেষ শুভ দিন, রথযাত্রা। দাদা, আপনাকে শুভেচ্ছা রথযাত্রার। ধন্যবাদ। আমার নাম অমিত কুমার। আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি রথযাত্রার পক্ষ থেকে। আমার আন্তরিক, শুধু আমার নয়, আমাদের সংগ্রামী যাত্রা প্রহরী, পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন এবং পশ্চিমবঙ্গ কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের অভিনন্দন জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, সারাটা বছর ভালো থাকুন। প্রত্যেকটা বছরই রথের আগে আমরা এই অনুষ্ঠানটা করি এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। এবং তার সাথে আমাদের সাহায্য করছে আমাদের অরূপদা, যিনি আমাদের প্রেসিডেন্ট। আমাদের এখানে লোকাল কমিশনার আছে বাপিদা, ওনাদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি। প্রত্যেক বছর আমরা নাচ, গান এবং বিভিন্ন আবৃত্তি, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। যাই সবাইকে, গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষকে আমার শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমার আর কিছু বলার নেই, প্রচুর কাজ আছে। আমি অভিনয় করি দীর্ঘদিন, আছে 39 বছর ধরে আমি অভিনয় করছি। গ্রাম বাংলার মানুষ আমাকে খুব ভালো করেছে এনে। আমি এবছর আছি, গত বছর ছিলাম দেবী বন্দনা যাত্রা সংস্থায়, 157 পালা যাত্রা করে শেষ করেছি। এবছর সাইন করেছি বঙ্গভূমি অপেরায়। টপে আছে নৈনীলা দত্ত, আমি আছি, তরুণ কুমার আছে, রাজেশ সরকার আছে। বইয়ের নাম অমাবস্যায় চাঁদের আলো। রথযাত্রা কেন ইম্পর্টেন্ট যাত্রাপ্রেমী মানুষের কাছে এবং যাত্রামোদী মানুষের কাছে? তাহলে একটা ঘটনা বলতে হয়। এই রথযাত্রার দিন স্বয়ং শ্রী চৈতন্যদেব কিন্তু তিনি যাত্রাতে অভিনয় করেছিলেন। যাত্রাতে অভিনয় মানে এখনকার যাত্রা তো এইভাবে ছিল না, যেটা পদযাত্রা ছিল, যেটা লীলা কীর্তন বলে। সেই লীলা কীর্তন করতে করতে যে যাত্রাটা করতো, সেই যাত্রা থেকে ফরম্যাট চেঞ্জ হয়ে হয়ে আজকে এই যাত্রায় এসছে। আধুনিক মঞ্চ হয়েছে, বিভিন্ন রকম বই হচ্ছে। তখন তো মাইথোলজিক্যাল পৌরাণিক বই ছিল, তারপরে আজকে আস্তে আস্তে হিস্টোরিক্যাল। কেন এগুলো বন্ধ হয়ে গেছে? সেই হিস্টোরিক্যাল বই করার মতো সেই আমাদের এখন অভিনেতাও নেই। আর সবচেয়ে বড় কথা, এখনকার প্রজন্ম মিঠুন চক্রবর্তীকে চেনে না, অমিতাভ বচ্চনকে চেনে না, কিছু কিছু এখনকার অভিনেত্রীকে চেনে, কিন্তু তারা কিন্তু শাহজাহানের নাম অনেকে শোনেনি। এটা আমি খুব, কথাটা কিন্তু বাজে লাগলো, কিন্তু আপনি হিসেব করে দেখবেন, সেরিফ ফারাদের নাম কিন্তু শোনেনি। শোনেনি, আইনস্টাইনের নাম কিন্তু শোনেনি। যাই হোক, যাত্রার এখন ফরম্যাট অনেক চেঞ্জ হয়েছে। আমি নতুন নতুন ছেলে মেয়েদের স্বাগতম জানাচ্ছি, কারণ আমরা তো এখন শেষের পথে, এন্ড অফ দ্য টাইম, মৃত্যুর মুখে চলে গেছি। 39 বছর যাত্রা করছি। যারা নতুন প্রজন্ম আসছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তারাও আমাদের মতো যেন এইভাবে মঞ্চকে সাফল্য বজায় রেখে, গ্রাম বাংলার চারিদিকে মানুষদের ভালোবাসা রেখে তারা এগিয়ে যেতে পারে। ধন্যবাদ। আপনার অভিজ্ঞতাটা যদি বলেন, যে এত বছর, 39 বছরের অভিজ্ঞতা, যাত্রা জীবনে যন্ত্রণা এবং আনন্দ দুটো যদি বলেন। সত্যি কথা বলতে, আগে একটা অন্যরকম ব্যাপার ছিল। এখনকার যাত্রা কি বলুন তো, সত্যি কথা বলছি, খুব ভালো নাট্যকারও নেই। যে লেখনী, আগে একটা নাট্যকারের নাম বলছি, অসিত বন্দ্যোপাধ্যায়, জ্যোতির্ময় দেব বিশ্বাস, অসিত বসু, কমলেশ ব্যানার্জি, কার নাম আপনাকে বলো, জ্ঞানেশ মুখার্জি ডিরেকশন দিতেন। সেই আগের প্রজন্মের যারা যারা তাবর লোক, তারা কিন্তু এখন একদম চাঁদের দেশে বাস করছেন। তাদের তো নতুন করে পাবো না। তাই নতুন প্রজন্মের মধ্যে নতুন যারা নাট্যকার, সেইভাবে লেখা হচ্ছে, সেইভাবে করেই। তবে ভালো যাত্রা করে, আমি আমার কথা বলছি, আমি যাত্রা করে আমার বাড়ি করেছি, জমি কিনেছি। যাত্রা আমার অনেক 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 বেশি দিয়েছে। এবং আমি একটাই প্রার্থনা করব, যে মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই মঞ্চেই যেন আমার মৃত্যুটা হয়, এটাই আমার শেষ ইচ্ছা। অসাধারণ। দাদার কথার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে একজন নট, তার তো কখনো বয়স হয় না, বয়স দিয়ে কোনো বিচার হয় না। এবং একজন মানুষের বয়স অ্যাকচুয়ালি হচ্ছে তার কর্মক্ষমতা এবং তার এফিকেসি, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা, এটা দিয়েই বয়স নির্ণায়ক হয়। দিন দিয়ে কখনো বয়স বিচার হতে পারে না। আপনাকে অনেক শুভেচ্ছা স্টার প্রোডাকশনের পক্ষ থেকে। রথযাত্রা ভালো কাটুক। থ্যাংক ইউ।